গুড মর্নিং। আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে 8টা। আর আমরা যেহেতু বাড়িতে চলে এসেছি তো সকালে উঠেই তোমরা এই আওয়াজ শুনতে পাবে। নিচ থেকে গাড়ি যাচ্ছে পুরো। তো আজকে সকালে ব্রেকফাস্টে আমরা ভেবেছি যে সুইট কর্ন চাট বানাবো। কালকে ভিডিও দেখে রেখেছি। আর আমার চুলের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, কিন্তু শ্যাম্পু আমি করব না। আর একটা দিন যাক, কালকে হয়তো আমি মাথায় তেল দেবো, পরশু শ্যাম্পু করব। যেহেতু আমাদের দুজনেরই শরীরটা ভালো নেই, ও করেনি, মাথায় জলও দেয়নি, আমিও দিইনি। একটু ইউজ টু হয়ে যাই, তারপরে আর কি সব কিছু করবো। তো আজকে প্রচণ্ড গরম, বাইরের কথা আর কি বলবো, কিছু বলার নেই। তো চলো ব্রাশ করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। বর্ষাকাল বলে কিছু নেই এখানে। বাইরেটা একবার দেখাই, জানি দেখানোর মতো কিছু নেই। রোদ আজকে, এই যে, সকাল থেকেই পুরো। আর এই জায়গাটা একটু ক্লিন করবো, এগুলো কালকে ক্লিন করা হয়নি। এই রাস্তাটা কি সুন্দর পরিষ্কার করেছিল, আবার নোংরা করছে সবাই, সব বালি ঠালি ফেলে। ওয়েদার ভালো থাকে না বাইরে, সেদিন এত মজা লাগে দেখাতে, মানে খালি ওরাই দেখাই, বাইরেটা দেখাই, মানে মানে নিজের মনটাও ভালো হয়ে যায় আর ইচ্ছেও করে যে বাইরে দেখাই। এখন খাবো খেজুর, খিদে পেয়ে গেছে আমাদের। আজ হচ্ছে 9:30, আর দিদি পুরো ঘর মুছে দিয়ে চলে গেছে একদম। আর আজকে আমরা বানিয়েছি হচ্ছে সুইট কর্ন চাট। এটা আমি কালকে রাতে ভিডিও দেখে রেখেছিলাম। আমরা রাতে হচ্ছে একটু খাবারের ভিডিও দেখি যে তারপর দিন ব্রেকফাস্টে কী করব। আমি সবসময় চাই যে ব্রেকফাস্টে একটু ভালো কিছু থাকবে, হেলদি প্লাস টেস্টি, যেটা আমাদের মনটাকেও ভালো করবে, কারণ সারা দিনটা চলতে হবে। তো আমি সবসময় একটু ব্রেকফাস্টটা ভালো করার চেষ্টা করি। তো তোমাদেরকে দেখাই একবার ফাইনাল লুক। এই যে কেমন হয়েছে বলুন, তোমারটা দেখিয়ে দাও। এই যে এটা ওর, এই যে বলো কেমন লাগছে খেতে। আমিও খাইনি, আমিও প্রথম ওটা ট্রাই করছি, খুব ভালো খেতে লাগছে। আর তোমাদেরকে যে বলেছিলাম কালকের ভিডিওতে যে তোফার চানাচুর আমরা ঝালটাও 1 প্যাকেট এনেছি, তো ওটা ঢেলে রেখেছি আমি। এই যে ওটা দিয়েই কিন্তু আমি এটা বানালাম, মানে চাটে দিয়েছি আর কি। তার সাথে শসা, পেঁয়াজ, আর হচ্ছে একটু টমেটো দিইনি, কি বলে, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর লেবু, দ্যাটস ইট। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। খাবো আমরা ডিম সিদ্ধ খেয়ে আমি স্নানে চলে যাব। আর হচ্ছে তারপরে এসে চা বানাবো। বাজে হচ্ছে 10:30, আর ও স্নানে ঢুকেছে, ও বেরোলে আমি ঢুকবো। আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর যেটা করেছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, সকালে কাচতে দিয়ে দিয়েছিলাম, আর এখন কাচা হয়ে গেছে যেহেতু, তো মেলে দিলাম। আর যে নতুন নাইটিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে পরবো, আজকে থেকে হয়তো পরতে পারি। তো দেখি লেন্থ কেমন আসে, সেই অনুযায়ী আবার কাটাতে হবে যদি বেশি বড় হয় তো। তো চলো একবার ব্যালকনিটায় নিয়ে যাই। এই যে সকাল সকাল সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে। এই যে সব নাইটিটাও কেচে দিয়েছি। এই যে কালকের কম্বলটা রয়েছে এখানে। আর এই টাওয়ালটা কালকে ভিজে ছিল, ওই জন্য আজকে আরেকবার রোদে দিয়ে দিলাম। আর কিচেনের জিনিসগুলোও সব আজকে ধুয়ে দিয়েছি, এই যে সুন্দরভাবে সব শুকিয়ে যাবে। আর এটা কিছুক্ষণ খোলা থাক, এটা পরিষ্কার করে দিয়েছি,
কি ধুলো জমেছিল এগুলোতে। এই যে সব পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে, সামনেটাও করেছি। এই যে এটা কিছুক্ষণ খোলা থাক, তাহলে ভেতরে যে গন্ধগুলো থাকে না ওগুলো বেরিয়ে যাবে। আজকে হচ্ছে 11:15 আর আমি স্নান করলাম, ঝপঝপ করে স্নান করলাম। তার কারণটা হচ্ছে চা বসিয়ে আমি স্নানে ঢুকেছিলাম। আর আজকে একটু বাথরুমটা ফিনাইল দিয়ে ক্লিন করে দিলাম, কারণ অনেকদিন ক্লিন হয় না, যেহেতু এক সপ্তাহের ওপরে আমরা বাড়িতে ছিলাম না। তো আজকে এমনি জাস্ট নর্মাল ফ্লোরটা ক্লিন করে দিয়েছি, কালকে আরেকটু বেটার করব, ডিপ ক্লিন আর কি। তো চা আমাদের হয়ে গেছে। এই যে এই কড়ক চায় মশালাদার, এই চাটা হচ্ছে ও খুব পছন্দ করে। বাড়িতেই হচ্ছে মশলা বলতে কি গোলমরিচ, লবঙ্গ আর একটুখানি এলাচ, এটা দিয়ে ভালো করে মানে এটাকে একটু পিষে ভালো করে ফোটাতে হবে জলটা দিয়ে, তার মধ্যে চা পাতা দিতে হবে, দিয়ে দুধ দাও ফুটিয়ে, তারপরে চিনি দিয়ে নামিয়ে দাও, ব্যাস। এই হচ্ছে এটার আর কি রেসিপি আর কি। এটা সবাই জানে, সবাই বাড়িতে করে। তো এইভাবে আমি চা করি, আর এটাও খুব পছন্দ। তো কেমন হয়েছে বলো? আমিও এখনো খাইনি, প্রথম সিপ নিচ্ছি। দারুণ। এটা আসলে কি তোমাকে সময় নিয়ে করতে হবে একটু, তোমার বেশি সময় লাগে। একদম লো ফ্লেমে আস্তে 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 করতে হবে। আর তোমরা আমাকে কমেন্ট করে বলো কেমন লাগছে আমার এই কানেরটা পরে। আমার না কেমন যেন নিজেকে লাগছে এই কানেরটা পরার পর থেকে। কেমন বারবার না দেখছি আয়নায় গিয়ে যে কেমন একটা লাগছে এই যে কানেরটা। এই কানেরটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মা পরতো, ঠিক আছে? তো এটা আমাকে দিদা বলছে পর, ভালো লাগবে, বেশ মানাবে। তো সেই কারণে আমি পরে এসেছি, এবারে দেখি এর পরের বার গিয়ে আবার আমি যেটা পরেছিলাম ওটাই আবার পরে নেবো, কারণ ওটাই আমার মুখে বেশি আমার মানে ছোটো থেকে আমি ওটাই পরেছি, স্কুলেও আমি ওটাই পরে যেতাম, কলেজেও ওটা পরেছি। তো এটা পরার পর কেমন অকওয়ার্ড অকওয়ার্ড লাগছে আমার। তো দেখি কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে। তো চলো চা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 12:20 আর এদিকে আমার রান্না বসে গেছে, তোমাদেরকে দেখাই কী কী রান্না হচ্ছে। এই যে চপিং বোর্ডটা হচ্ছে আজকে সকাল থেকে ইউজ করা শুরু করলাম, এটা সুন্দরবন থেকে নিয়ে এসেছিলাম। খুবই ভালো চপিং বোর্ডটা আপাতত আমার মনে হচ্ছে, বাকি ইউজ করতে করতে বোঝা যাবে কতদিন কেমন যাচ্ছে। আর আমি যেটা করলাম, ঘরে যা যা মোটামুটি সবজি ছিল, এই যে লাল ক্যাপসিকাম, হলুদ, আলু, একটু পেঁয়াজ আর রসুন, এগুলো এরকম আমার মিক্সির একটা আছে, জার আছে, যেটাতে তুমি সবজিগুলোকে একটু চপ করতে পারবে। এই যে এই ব্লেডটা আছে, এটা দিয়ে খুব সুন্দর করে চপ করে দিয়েছে। এই যে তাড়াতাড়ি হয়েও গেল আমার। এবার আস্তে আস্তে এটা একটু হোক, একটু ফ্লেমটা বাড়িয়ে দিই আমি। আর দেখি এইটা চেঞ্জ করে দেবো ফয়েল পেপারটা, এর মধ্যে যেদিন একটু ফ্রি থাকবো এটা করতে হবে, আর এদিকে হচ্ছে এটা ক্লিন করতে হবে। তো একটু ফ্রি হয়ে যায় দেন এই দুটো করে নেব। আর এদিকে হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর একটু হলুদ দিয়েছি, লবণটা এখনও দিইনি, পরে দেব, দিয়ে এটা বসিয়ে দিলাম, এটা হোক আস্তে আস্তে। আর এগুলো সব ক্লিন করব, তার আগে যেটা করব ডিশ ওয়াশারে এই যেগুলো সব রাতের ছিল, এই যে এক্ষুনি আমি খুললাম, এগুলো সব রাতের ছিল, এখন চালিয়ে দিলাম আর কি। তো কত সুন্দর পরিষ্কার করেছে দেখো, এই দেখো। এই যে যারা মনে করো ডিশ ওয়াশার ভালো ক্লিন করে না, তো তাদের জন্য এই ভিডিওটা, খুবই ভালো ক্লিন করে, আমি ডেলি ইউজ করি, তোমাদেরকে দেখাই সেটা। এর আগেও আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই যে এরকম গ্লাসগুলো কিন্তু খুবই ভালো ক্লিন করে, এই যে প্রপার একদম। এগুলো সব কালকের ছিল অ্যাকচুয়ালি, তো আমি সকালে এখন চালিয়ে দিলাম একবার মিনিতে, তাড়াতাড়ি হয়েও গেল। এই একটা কাপ, আর এই যে বাটিগুলো খুব সুন্দর। তো চলো এগুলো গুছিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। হচ্ছে দুটো, আর এই নাইটিটা হচ্ছে শুকিয়ে গেছে, তো আমি পরে নিয়েছি। আর এদিকে আমাদের খাবার হয়ে গেছে, একবার দেখাই। হচ্ছে একদম খিচুড়ি আছে পাতলা করে, একটু ঘি নিয়ে নিয়েছি ওপর থেকে, আর তার সাথে রয়েছে এই যে ডিম ভাজা, আর ওকে বাটিতে দিয়েছি
কারণ ওর বাটিতে খেতে সুবিধা হয় খিচুড়ি। তো এটা আস্তে আস্তে একটু ঠান্ডা হোক, তারপরে আবার খাবো। এই যে একটু পাতলা পাতলাই করলাম, স্যুপ স্যুপ টাইপের। মারাত্মক গরম পড়েছে না, চিন্তা করার মতো না। মানে লিটারেলি রান্না করে যেতে ইচ্ছে করছে না। ব্রাশটা কোনো রকমে করবো ভাই, ভাল লাগছে না। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।